সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। আমার সম্মুখে দেখছেন ধানের নাড়া, কোনো দেশে বলে কল বা খড়। আমি একবার গত বছর এই ভিডিও ছাড়ছিলাম, আবার এবছর 2026 সালে আবার মাশরুম চাষের জন্য নাড়া সেদ্ধ করছি। এই যে দেখেন, নাড়া সেদ্ধ করার পরে, নাড়া রোদে শুকানোর পরে এরকম মোচড় দেবেন, কোনো পানি বের হবে না, কিন্তু নাড়া ভিজা থাকবে। এরকম এই অবস্থায় প্যাকেট তৈরি করবেন মাশরুমের বীজ দিয়ে। 22 দিন লাগবে মাইসিলিয়াম হইতে। 22 দিন একটা নির্দিষ্ট অন্ধকার জায়গায় রাখবেন, সেখানে কারেন্টের বাতি জ্বালাইবেন না, এভাবে রাখবেন। 22 দিন পরে আপনার দেখা যাবে না, এই নাড়া দেখা যাবে না, পুরো প্যাকেটটা সাদা হয়ে যাবে। তারপরে 23 দিনের দিন সকালবেলা চাষ ঘরে নিয়ে যাবেন, নিয়ে রশিতে ছিকায় টানাই দেবেন। দুই সাইড দিয়ে মুখ কেটে দিতে হবে, ইংরেজি ডিয়ের মতন, উল্টা ডিয়ের মতন মুখ কেটে দিতে হবে। তারপর সকাল বিকেল পানি স্প্রে করলে 7 দিনের ভিতরে মাশরুম বের হয়ে যাবে। তারপরে তাহলে 22 আর 6 28, অর্থাৎ 32 দিন 33 দিনে আপনি মাশরুম বিক্রয় শুরু করতে পারবেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে, নাড়াগুলো দেখা ভালো করে, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টস করবেন, গঠনমূলক কমেন্টস করবেন এবং শেয়ার করে আরও মানুষদেরকে দেখার সুযোগ করে দেবেন। যেহেতু মাশরুম একটা উন্নত মানের প্রোটিন সমৃদ্ধ এবং ঔষধি গুণ ভরপুর সমৃদ্ধ একটি খাদ্য। এই মাশরুম খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, হাই প্রেশার নিয়ন্ত্রণে থাকে, তারপরে হাড়ের সমস্যা থাকলে সেটা দূর হয়, লিভার সমস্যা থাকলে এটা দূর হয়, কোষ্ঠকাঠিন্য রোগ থাকলে সেটা দূর হয়, ক্রনিক ডিসেন্টারি থাকলে সেটা দূর হয়। তবে মাশরুম নিয়মিত খাইতে হইবে। 1 থেকে 150 গ্রাম করে মাশরুম আপনাকে খেতে হবে, তাই এই সমস্ত রোগের উপকার আপনি পাইবেন। এমনকি ক্যান্সারের অ্যান্টিবডিও আছে। ছোটো ছোটো শিশুদেরকে যারা খিচুড়ি খায়, তাদের খিচুড়ির ভিতরে 50 গ্রাম করিয়া 2 বেলায় মাশরুম কুচাইয়া ভালো করে ধুয়ে কুচাইয়ে তারপরে ওই খিচুড়িতে দেবেন। তাহলে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং আপনার ব্রেন শক্তি ডেভেলপমেন্ট হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।